এতিম হয়ে দিনের নবী আসলেন দুনিয়া, এতিম হয়ে দিনের নবী আসলেন দুনিয়া। মায়ের উদরে থাকতে নবী পিতাকে হারায়, মায়ের উদরে থাকতে নবী পিতাকে হারায়। সবাই মায়ের উদরে পিতাকে হারায়। শিশু নবী কেন্দে বলে, শোনো মা গো আমিনা রে। শিশু নবী কেন্দে বলে, শোনো মা গো আমিনা রে। সকল ছেলের পিতায় আসে, মোর পিতা কোথায়? সবাই মায়ের উদরে থাকতে নবী পিতাকে হারায়, মায়ের উদরে থাকতে নবী পিতাকে হারায়। মায়া আমিনা কেন্দে বলে, শোনো বাবা মোহাম্মদ রে। মা আমিনা কেন্দে বলে, শোনো বাবা মোহাম্মদ রে। তোমার বাবা ঘুমিয়ে আছে নিঝুম নিরালায়। সবাই মায়ের উদরে থাকতে নবী পিতাকে হারায়, মায়ের উদরে থাকতে নবী পিতাকে হারায়। এতিম হয়ে দিনের নবী আসলেন দুনিয়ায়, মায়ের উদরে থাকতে নবী পিতাকে হারায়, মায়ের উদরে থাকতে নবী পিতাকে হারায়। একটা মৌমাছি, তারে যদি আপনি পায়খানায় নিয়ে যে বসাই দেন, তো একটা মৌমাছি কখনো পায়খানায় অবস্থান করবে? কথা বলেন না কেন? কখনো অবস্থান করবে? কখনো অবস্থান করবে না। আর গুয়ে মাছি, আমাদের আঞ্চলিক ভাষায় গুয়ে মাছি বলা হয়। এই গুয়ে মাছিরে যদি ভালো করে ধোয়ায় পাকলায় 7 বার জমজমের পানি দিয়েও যদি ধুয়ে এনে ওরে যদি মৌমাছির চাকে বসাই দেন মধুতে, তারপরেও ঘুরতে ফিরতে গুয়ে মাছি গুইতে যাবে কিনা? কথা বলে না কেন? পায়খানায় যাবে কিনা? ও কিন্তু চলেই যাবে, কারণ ও মৌমাছি মধু যে এই দামি জিনিস, এই দামি জিনিসটা ও চায় না, ওর পায়খানা দরকার, ও পায়খানাতেই যাবে। তো এইখানে যারা আসছেন, এটা জান্নাতের বাগান, যে বোঝে সেই খোঁজে। জান্নাতের বাগান যে বুঝেছে সে এখানে এসেছে জান্নাতের বাগানে জান্নাত তালাশ করার জন্য। আর যে বোঝে নাই সে এখানে আসবে না, লাঠি খেলায় যে অংশগ্রহণ করবে। কথা বলেন না কেন? অতএব ভাইরা আমার, এখানে যারা আসতে পেরেছি এটা আল্লাহ পাকের অনেক বড় নিয়ামত। এটা আপনি চেয়েছেন বিদায় হয় নাই, কারণ অনেকেই বাড়ির থেকে এখানে আসার জন্য চেষ্টা করছিল, নিয়ত ছিল যে আমি মাহফিলে যাব, মাহফিলে যে কিছু আলোচনা শ্রবণ করব, দিনী মাজলিসে যে আলোচনা শ্রবণ করে পরিবর্তন হব, এমন নিয়ত নিয়ে বাড়ির থেকে আসছিল। কিন্তু প্রতিমধ্যে দেখা গেছে হয় কোনো একটা চায়ের দোকানে বসে গেছে, অথবা বাড়ির থেকে ফোন আসছে দ্রুত বাড়িতে আসো, প্রয়োজন, সমস্যা আছে, এই জন্য বাড়ির দিকে আবার ফিরে চলে গেছে, বা দুনিয়াবি কোনো কাজে ব্যস্ত হয়ে পড়েছে। কারণ আল্লাহ তাআলা তাকে এখানে চাই নাই বিধায় সে আসতে পারে নাই। আপনাকে আমাকে এখানে আনছেন বিধায় আমরা আসছি, তাছাড়া আমাদের নিজের ইচ্ছা আসতে পারে নাই। আমাদের ইচ্ছার সাথে আরেকজনের ইচ্ছা যুক্ত ছিল, তিনি কে? সুবহানাল্লাহ বলেন না? তাইলে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করছেন বিধায় এখানে আমরা আসতে পারছি। ভাইরা আমার, এই যে আমরা এখানে উপস্থিত হয়েছি, আগামীকালও এখানে মাহফিল আছে, আমরা আসবো তো সবাই? এখন অনেকে ইনশাল্লাহ বলতে চায় না,
হুজুর কি যে বলতে হয় এটা আমি তো নিজেও জানি না, এই জন্য তো কিছু বলতেও পারছি না। কেউ কেউ যারা জানে তারা ইনশাল্লাহ বলছে। একজন নিয়ত করছে যে গাধা কিনবে। কি কিনবে? সবাই বলেন, গাধা কিনবে, গাধা। এখন গাধা কেনার জন্য টাকা পয়সা পকেটে নিয়ে পথ দিয়ে যায়, গাধা কিনতে হাটে যায়। প্রতিমধ্যে বন্ধুর সাথে সাক্ষাৎ, বন্ধু ডাক দিয়ে বলে, এই বন্ধু কই যাস? কয় আমি গাধা কিনতে যাই। গাধা? তা কয় গাধাই গাধা কিনতে যাই। বলে আমারে গাধা বললে কেন? কয় গাধা বলবো না, তুমি গাধা কিনতে যাও তো বলবা না যে আমি গাধা কিনতে যাচ্ছি ইনশাল্লাহ? তুমি এই কথা না বলে শুধু বলছো যে গাধা কিনতে যাই। তা বলছে টাকা আমার, পকেটও আমার, ইনকাম করলাম আমি, কিনবো আমি, হাটে যাচ্ছি, ইনশাল্লাহ বলার কি প্রয়োজন? নাউজুবিল্লাহ। তো বন্ধু হাটে গেছে গাধা কিনতে। গাধা কিনতে যখন যাবে, সব কিছু দরদাম কমপ্লিট, দেখতেও খুব সুন্দর একটা গাধা ঠিক করছে। এবার গাধা ক্রয়ের জন্য পকেট থেকে টাকা বের করে দিবে, পকেটে হাত দিয়ে দেখে টাকা নাই। কি ব্যাপার? এবার ওই লোকটা বলে ভাই টাকা দেন, গাধা নেন। তা বলে ভাই টাকা তো নিয়ে আসছিলাম ইনশাল্লাহ, এখন পকেটে হাত দিয়ে দেখি টাকা নেই ইনশাল্লাহ, আবার বাড়ি যাই, কিছু ইনকাম করে ইনশাল্লাহ, তারপরে এসে আপনার গাধা নেব ইনশাল্লাহ। প্রতিমধ্যে বন্ধুর সাথে আবার দেখা হয়। বন্ধু কয় কই রে তোর গাধা কই? কয় গাধা তো কিনতে গিলাম ইনশাল্লাহ, কিন্তু পকেটে হাত দিয়ে দেখি টাকা নেই ইনশাল্লাহ। কয় বন্ধু সময়তে তুমি ইনশাল্লাহ বলো নাই, সময় চলে গেছে, এখন আর ইনশাল্লাহ বলে কোনো ফায়দা নেই। এই জন্য ভাইয়েরা আমার, মাহফিল আজকে আছে আগামীকাল থাকবে, কিন্তু আজকে যারা থাকবে আগামীকাল তারা নাও থাকতে পারে। আগামীকাল মাহফিল ঠিকই এখানে হবে, কিন্তু আগামীকাল আপনি আমি থাকতেও পারি, নাও পারি। এই জন্য ভাইয়েরা আমার, যখনই সুযোগ হবে সামান্য সামান্য নেকি অর্জন করা, সেই সুযোগটা হাতছাড়া না করা, কারণ এই সুযোগটা বারবার আল্লাহ তাআলা আপনার আমার জন্য রেডি করে রাখবেন না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, সকলে বলে আমিন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি অহংকার করো, তুমি আজকে টাকার বড়াই দেখাও, তুমি আজকে ধনের বড়াই দেখাও, তুমি আজকে ক্ষমতার বড়াই দেখাও, কিন্তু এমন একদিন ছিল যেদিন তুমি উল্লেখযোগ্য কোনো কিছুই ছিলে না। এমন একদিন ছিল যেদিন তুমি উল্লেখযোগ্য কোনো কিছু ছিলে না। আল্লাহ তাআলা বড় আদর করে তোমাকে বানিয়েছেন, এই কারণেই তুমি আজ উল্লেখযোগ্য কিছু হয়েছো। তোমার একটা শরীর আছে, তোমার একটা নাম আছে, তোমার একটা পরিবার আছে, তোমার এখন আপনজন আত্মীয় স্বজন আছে, তোমার নামে ব্যাংক ব্যালেন্স আছে, তোমার নামে জমি জাতি আছে। কিন্তু আল্লাহ তাআলা বলেন, আজকে তোমার এত কিছু দিয়েছি, সব কিছু পাওয়ার পরে আমি আল্লাহ তাআলাকে ভুলে গেছো। কিন্তু আমি আল্লাহ তাআলা তোমারে না সৃষ্টি করলে তুমি তো উল্লেখযোগ্য কিছুই ছিলে না, কিছুই তো ছিলে না, আমি আল্লাহ তাআলাই তোমাদেরকে বানাইছি। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এ বান্দা তুমি এত অহংকার করো কিসের জন্য? তুমি আল্লাহ তাআলাকে কিভাবে অস্বীকার করো? কিভাবে আল্লাহ তাআলার সাথে তুমি কুফরি করো? তুমি কিভাবে আল্লাহ তাআলার সাথে নাফরমানি করো? অথচ এমন একদিন ছিল তুমি উল্লেখযোগ্য কিছুই ছিল না, তুমি ছিল মৃত। কি ছিলে? বলেন কি ছিল? মৃত ছিল, মানুষ মৃত ছিল। এই সমস্ত বিজ্ঞান, সমস্ত সায়েন্টিস্ট এই কথার উপরে একমত, মানুষ দুনিয়া, এক কথায় মায়ের গর্ভে আসার আগ পর্যন্ত মানুষ মৃত ছিল। মৃত থেকে আল্লাহ তাআলা আবার জীবিত করেছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে জানায় দেন, তোমরা ছিলে মৃত, তোমরা উল্লেখযোগ্য কোনো কিছুই ছিলে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জীবিত করেছি। সুম্মা আহইয়াকুম সুম্মা ইউমীতুকুম, আবার তোমাদের মৃত্যু হবে। সুম্মা ইউহয়ীকুম, তোমাদের মৃত্যুর পরে আবার তোমাদেরকে জীবন দেওয়া হবে, তোমাদেরকে আবার জিন্দা করা হবে। তোমাদেরকে জিন্দা করার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, এমন একদিন আসবে আবার আমি আল্লাহ তাআলার সামনেই তোমাকে ফিরে আসতে হবে। দুনিয়ার উপরে যে যাই করো, যে যতটুকু দৌড়াও না কেন, আমি আল্লাহ রব্বুল আলামিন ডাক দেওয়ার সাথে সাথে সব কিছু ছেড়ে দিয়ে আমি আল্লাহ তাআলার ডাকে অবশ্যই তোমাদেরকে আসা লাগবে, অবশ্যই আসা লাগবে। মায়ের গর্ভে যখন সন্তান যায়, একটা বাবার থেকে যখন মায়ের গর্ভে ট্রান্সফার হয়, তখন একটা নাদান পানি
কেমন পানি ছিল যেই পানিটা যদি কাপড়ে লাগে তো কাপড় নাপাক হয়ে যেত, যেই পানিটা শরীর থেকে নির্গত হলে শরীর নাপাক হয়ে যায়, গোসল না করলে পবিত্র হয় না। কথা বলেন না কেন, ঠিক কিনা? এরপরে আল্লাহ রব্বুল আলামিন মায়ের রেহেমের ভিতরে পৌঁছে দেন। মায়ের রেহেমের ভিতরে পৌঁছে দেওয়ার কিছুদিন পরে আল্লাহ রব্বুল আলামিন প্রতি 40 দিন অন্তর অন্তর এই অবস্থার পরিবর্তন ঘটান। এরপরে আস্তে আস্তে যখন তার শরীর পূর্ণ রূপ নিতে থাকে, এরপরে দুইজন ফেরেশতা আসমান থেকে মায়ের গর্ভের ভিতরে আসে। মায়ের গর্ভের ভিতরে এসে রূহ ফুঁকে দিয়ে যায়। কি দিয়ে যায়? কি বললাম বলেন? রূহ ফুঁকে দিয়ে যায়। এই রূহ দিয়ে যায়, রূহ কি জিনিস এই বিষয়ে আলোচনাও অনেক দীর্ঘ। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, তখন দীর্ঘদিন যেহেতু কুরাইশদের ভিতরে আরবে কোনো নবী আসতেন না, এই কারণে নবী কি জিনিস বা নবী এটা প্রমাণ করবে কিভাবে এটা আরবরা জানতেন না। এই কারণে ওনারা ইহুদিদের ভিতরে যেহেতু একাধারে দীর্ঘদিন নবী আসছেন, এই জন্য ইহুদিদের সাথে দীর্ঘ আলোচনার পরে ওনাদের কাছ থেকে আলোচনা করলেন এবং কিছু বিষয় নিয়ে আসলেন যে কিভাবে আমরা যাচাই বাছাই করব ইনি অরিজিনালি নবী কি নবী না। তো এই যাচাই বাছাই করার জন্য 3টা প্রশ্ন ছুড়ে দিলেন, যে এই 3টা প্রশ্ন তাকে করবে, করার পরে যদি এই 3টা প্রশ্নের জবাব সে দিতে পারে তাইলে বুঝবে সে প্রকৃত নবী, আর যদি জবাব না দিতে পারে তাইলে মনে করবে যে সে নবী না, সে হলো ভণ্ড, সে ভণ্ড নবী। কাফেররা চলে আসলো, কুরাইশরা এসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করলেন, ইয়াসআলুনাকা আনির রূহ, হে নবী রূহ কি জিনিস প্রশ্ন করলেন। প্রশ্ন যখন করেছেন তখন আল্লাহর নবী তো জবাব দিবেন। আল্লাহর নবী বললেন, ঠিক আছে তোমরা কালকে আসো, তোমাদেরকে জবাব দিব। কিন্তু একাধারে কয়েকদিন চলে গেল, কোনো জবাব আসে না। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 15 দিন পরে আল্লাহর নবীর কাছে জবাব আসলো। কাফেররা মনে করলো যে মিথ্যাবাদী, আর এইদিকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসে না, জিব্রাইল আসে না। কেন আসে না? পরবর্তীতে জানা গেল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলতে ভুলে গেছিলেন যে ইনশাআল্লাহ আগামীকাল আপনাদেরকে জবাব দিব। কারণ আল্লাহর নবী যে কথাগুলো বলতেন এই কথাগুলো নিজে বলতেন না, আল্লাহ তাআলা বলাতেন। বলেন, আরো আওয়াজ দিয়ে বলেন, কে বলাতেন? আল্লাহর নবী কোনো একটা কথা নিজের থেকে বলতেন না, দ্বীনি বিষয়ক সমস্ত কথাগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হতো যে এই কথাগুলো বলেন, এই জবাবগুলো দেন। সেই কথাগুলোই আল্লাহর নবী বলতেন, নিজের থেকে বানোয়াট কোনো কথা তিনি বলতেন না। এদিকে ওহিও আসে না, কোনো জবাবও দিতে পারে না। 3 দিন পরে, এই 15 দিন পরে জবাব আসলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জবাব আসলো, হে নবী আপনি জানায় দেন, কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। তারা রূহ সম্পর্কে জানতে চায়, রূহ কি জিনিস, হে নবী আপনি জানায় দেন রূহ হলো আল্লাহ তাআলার হুকুম, আর যে বিষয়ের জ্ঞান তোমাদেরকে বড় কম দেওয়া হয়েছে, অনেক অল্প দেওয়া হয়েছে। মানুষের জ্ঞান কত দূর? হযরত খাজির আলাইহিস সালামের সাথে হযরত মূসা আলাইহিস সালামের একটা সফর রয়েছে। সূরা কাহাফের ভিতরে আল্লাহ তাআলা সুন্দর করে বর্ণনা করে দিয়েছেন, খিজির আলাইহিস সালামের সাথে হযরত মূসা আলাইহিস সালাম সফর করাকালীন এক সময় সাগরের পাড়ি দিয়ে যখন যায়, একটা পাখি এসে পা উপরের দিকে দিয়ে, পাখনা উপরের দিকে দিয়ে মাথাটাকে নিচে নামায়া ঠোঁট দিয়ে সাগরের থেকে পানি তুলে নিয়ে যাচ্ছে। এমন সময় হযরত খাজির আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামকে বললেন, হে মূসা, এই যে পাখি সাগর থেকে পানি তুলে নিয়ে যায়, এই যে ঠোঁট দিয়ে যতটুকু পানি তুলে নিয়ে যাচ্ছে, এই পানি সমান জ্ঞান আল্লাহ তাআলা গোটা পৃথিবীকে দিয়েছেন, আর এই সাগর সমান জ্ঞান আল্লাহ তাআলার কাছে আছে। একটু সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ রব্বুল আলামিন মানুষের ব্রেন দিয়েছে এতটুকু, অর্থাৎ 1 ফুট পানি সমান জ্ঞান আল্লাহ তাআলা গোটা পৃথিবীকে বন্টন করে দিয়েছে। সামান্য জ্ঞান, অল্প থেকে অল্প জ্ঞান আল্লাহ তাআলা দিয়েছেন। এই অল্প জ্ঞান দিয়ে মানুষ আজকাল রকেট বানাচ্ছে, চাঁদের দিশে যাচ্ছে, মঙ্গল গ্রহে যায়, সূর্য পর্যন্ত যাওয়ার চেষ্টা করে। এই জ্ঞান দিয়ে কম্পিউটার তৈরি করে, এই জ্ঞান দিয়ে গাড়ি বাড়ি অট্টালিকা তৈরি করে, এই জ্ঞান দিয়ে অনলাইন অফলাইন তৈরি করে, এই জ্ঞান দিয়ে
কত কিছু তৈরি করে, এই জ্ঞান দেওয়ার মালিককে একটু আওয়াজ দিয়ে বলেন। এই জ্ঞান কোনো মানুষের কোনো ক্ষমতা নাই অর্জন করা। আল্লাহ রব্বুল আলামিন যাকে যতটুকু জ্ঞান দিয়েছেন সে ততটুকু জ্ঞান পেয়েছে। আর মনে রাখতে হবে রূহ সম্পর্কিত জ্ঞান নয়। অনেকে প্রশ্ন করে আল্লাহ কি বা কেন কোথায় ছিল। মনে রাখবেন বান্দা, আল্লাহ রব্বুল আলামিন তোমার যে ব্রেনটা দিয়েছে তোমার ব্রেনটা হলো সসীম। আল্লাহ রব্বুল আলামিন হলেন অসীম। আল্লাহ তাআলা কি? অসীম, যার কোনো শেষ নাই, তার জ্ঞানের কোনো পরিধি নাই। আল্লাহ তাআলা এত জ্ঞানের অধিকারী। আল্লাহ তাআলার হায়াত বলতে কিচ্ছু নাই। আল্লাহ তাআলার কাছে কোনো অতীত নাই। আল্লাহ তাআলার কাছে সবকিছু বর্তমান, কোনো ভবিষ্যৎ নাই। সুবহানাল্লাহ বলেন না? তো আল্লাহ রব্বুল আলামিন তার এই জ্ঞান। আর মানুষ যদি এখন চিন্তা করতে যায় আল্লাহকে নিয়ে, বলেন তো এই অল্প জ্ঞানের ভিতরে একটা পাত্রের ভিতরে যতটুকু ধরবে তার থেকে বেশি দিলেই সেই পাত্র থাকবে না ফাটবে? একটা চাকার ভিতরে হাওয়া ধরবে যতটুকু হাওয়া, অতটুকু চাইতে যদি আপনি বেশি দিতে যান থাকবে না ফাটবে? ঠিক তেমনি ভাবে মানুষের জ্ঞান যতটুকু দিয়েছে, এই জ্ঞান দিয়ে ওই বিষয়গুলো আল্লাহ রব্বুল আলামিনের এই রবুবিয়াত নিয়ে ভাবার মতো জ্ঞান আল্লাহ তাআলা দেয় নাই। কেউ যদি জোর করে ভাবতে যায়, দেখবেন পথে ঘাটে অনেক পাগল দেখা যায়, যে পাগলগুলো অনেক পড়াশুনো করে ডক্টরেট করছে কিন্তু আল্লাহ তাআলাকে চেনে না, পাগল হয়ে পথে পথে ঘুরে। কথা বলেন ঠিক কিনা? অতএব ভাইরা আমার, এই জ্ঞান দিয়ে আল্লাহ তাআলার জ্ঞান মাপা সম্ভব? ভাইরা আমার, এই রূহ ফুঁকে দিয়ে যায়। রূহ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, এই রূহ আল্লাহ তাআলা এই জ্ঞান যতটুকু যাকে দিয়েছে সে ততটুকু জ্ঞান পেয়েছে। এই রূহ নিয়ে গবেষণা করার মতো শক্তি আল্লাহ তাআলা কাউকে দেয় নাই। এই জন্য ডাক্তারের কাছে যদি জিজ্ঞাসা করা হয়, ও ডাক্তার তুমি হার্ট অপারেশন করলে, এত ডাক্তার এত এত রোগীর তুমি হার্ট অপারেশন করেছো, ওপেন হার্ট সার্জারি করলে, এই হার্টের ভিতরে কোথায় রূহ থাকে? রূহ সম্পর্কে কিছু বলতে পারো? ডাক্তার বলে রূহ সম্পর্কে কিছুই জানি না, তবে হার্ট যখন অপারেশন করি তখন দেখি একটা গোশতের টুকরার ভিতরে টিপ 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 করে কি যেন জ্বলে। মনে রাখবেন, এই গোশতের টুকরার ভিতরে টিপ 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 করে যেটা নড়াচড়া করে, এটাই হলো আল্লাহ তাআলার হুকুম। আল্লাহ তাআলা বলেছে এই মানুষ চল, তো চলা শুরু হয়ে গেছে। যেদিন বলবে থেমে যা, তো থেমে যাবে। ওই দিন বাঁচানোর আর কেউ থাকবে? আপনি হাজার হাজার কোটি টাকার মালিক হতে পারেন, অঢেল সম্পত্তির মালিক হতে পারেন, কিন্তু সময় যদি আপনার শেষ হয়ে যায়, মনে রাখবেন আজরাইলকে ঘুষ দিয়ে কোনোভাবেই দুনিয়াতে থাকা সম্ভব নয়। সুযোগ আছে? কোনো সুযোগ নাই যে আপনি চাইলে আজরাইলকে কিছু ঘুষ দিয়ে এরপরে দুনিয়াতে থাকবেন আর যাবেন না, এই জাতীয় কোনো সুযোগ নেই। ভাইরা আমার, আল্লাহ নবীর কাছে এসে প্রশ্ন করলো, হে রাসূল বলেন রূহ কি জিনিস? আল্লাহ নবী বলেন রূহ হলো আল্লাহ তাআলার হুকুম, আর এই বিষয়ের জ্ঞান তোমাদেরকে খুব কমই দেওয়া হয়েছে, অতএব এই নিয়ে তোমরা বাড়াবাড়ি করতে যেও না। ভাইরা আমার, দুইজন ফেরেশতা এসে মায়ের গর্ভের ভিতরে এসে এই রূহ ফুঁকে দিয়ে যায় আর লিখে দিয়ে যায় এ কতদিন বাঁচবে, কি কি খাবে, কতটুকু উপার্জন করবে, এর ব্যাংক ব্যালেন্স কত হবে, এ কিভাবে চলবে, এর পরিবারে কয়জন সন্তান আসবে, কয়টা বিবাহ করবে, কিভাবে জীবন যাপন করবে, সব কিছু তার তাকদীরে লিপিবদ্ধ করে দেওয়া হয়। আমরা কোনো দোকান থেকে কোনো কিছু যখন কিনে খাইতে যাই, তখন দোকানের ইয়াতে, অর্থাৎ ওই যেই জিনিসটা আমরা কিনি তাতে কিন্তু লেখা থাকে কবে উৎপাদন হবে আর কবে মেয়াদ উত্তীর্ণ হবে। দুইটা বিষয় কিন্তু লেখা থাকে কি থাকে না? কি লেখা থাকে? যে কবে উৎপাদন হয়েছে, এটা বাজারজাত করা হয়েছে কবে, আবার এটার উত্তীর্ণের ডেট কবে, এই বিষয়টা একেবারে স্পষ্টভাবে লেখা থাকে। কিন্তু মনে রাখতে হবে, একটা কোনো খাদ্যদ্রব্য আপনি বাজার থেকে কিনতে গিয়েছেন, এই খাদ্যদ্রব্যের ভিতরে লেখা আছে আপনার এই দিন উৎপাদন হয়েছে, আবার এই তারিখে এর ডেট শেষ হয়ে যাবে, কিন্তু মানুষের হায়াত লেখা আছে, মানুষ কি খাবে, কি পরবে, কতদিন বাঁচবে, কতদিন চলবে, বিয়ে করবে কি করবে না, সন্তান হবে কি হবে না, সব কিছু লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু দুনিয়ার যে কোনো দোকান থেকে কিছু কিনে খাইতে গেলে সব কিছু লেখা আপনি স্বচক্ষে দেখতে পান, কিন্তু আপনার নিজের কপালে আপনার নিজের হায়াত লেখাটা আপনি দেখতে পান না। নিজের হায়াত লেখা এটা আপনি কি দেখতে পান? কথা বলে না, দেখতে পান? হায়াত লেখা এটা তো দেখা যায় না।
আর কি, অথচ আপনি আমি চলছি তো আমাদের মৃত্যুর ডেট নিয়ে ঘুরে বেড়াচ্ছি। আশ্চর্য ব্যাপার না? আমরা ঘুরে বেড়াচ্ছি ঠিকই, আবার আমাদের তাকদিরে কি লেখা রয়েছে? আমার মৃত্যুর ডেট, কবে আমার মৃত্যু হবে এই ডেট আমার লেখাই রয়েছে, অথচ আমরা দেখতে পাচ্ছি না। যদি দেখতে পেতাম, মনে করেন যে কারোর হায়াত ফুরায় যাবে আজ থেকে 10 দিন পর, 10 দিন পর না 10 বছর পর, 10 বছর বাঁচবে, অমুক দিন সে মৃত্যুবরণ করবে, অমুক জায়গায় তারে দাফন করা হবে, যদি জানতে পারতো, এ দুনিয়া আবাদ করতো না কবর আবাদ করতো? বলেন, সবাই বলেন, কি আবাদ করতো? দুনিয়া বাদ দিয়ে কবর আবাদ নিয়ে ব্যস্ত হয়ে পড়তো, দুনিয়ার ঘর সংসার আর তার কপালে জুটতো না। এই জন্যই কবরের ভিতরে আযাব হয়, দুনিয়ার সমস্ত প্রাণীগুলো বুঝতে পারে, কিন্তু মানুষকে আল্লাহ তাআলা শুনতে দেয় না, মানুষকে শুনতে দেয় না। যে মানুষ যদি শোনে কবরের ভিতরে কি আযাব হয়, তাহলে এই মানুষ দুনিয়াতে ঘর সংসার আর করতে পারবে না। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন ফেরেশতা মায়ের গর্ভের ভিতরে পাঠায় দিয়ে রুটারে দিয়ে দেয়। রুটারে দেওয়ার পর আস্তে আস্তে সন্তান বাড়তে থাকে, দুনিয়ায় আসতে থাকে। দুনিয়ায় যেদিন আসার সময় হয়ে যায়, দুনিয়াতে সন্তান আসে। দুনিয়াতে সন্তান আসার পর এই মানুষটা এতটাই দুর্বল, আল্লাহ তাআলা বলেন এই মানুষকে আমি বড় দুর্বল করে বানিয়েছি। ভাইরা আমার, এই নীলা খেলা করছেন কে? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না, মাওলা তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। তুমি কাউকে রাখো গাছতলাতে মাওলাই, কাউকে রাখো পাঁচতলায়, তুমি কাউকে রাখো গাছতলাতে মাওলাই, কাউকে রাখো পাঁচতলায়। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না, মাওলা তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদে আগুনে ফেললো। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদে আগুনে ফেললো। আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, পশম কেন জ্বলল না? আল্লাহু আকবার বলেন না? আগুন হইল ফুল বাগিচা, পশম কেন জ্বলল না? আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না, মাওলা তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। মূসা তোমার নবী ছিল, তুর পাহাড়ে সওয়াল করলো। মূসা তোমার নবী ছিল, তুর পাহাড়ে সওয়াল করলো। তোমার নূরে পাহাড় জ্বললো, মূসা কেন জ্বললো না? আল্লাহু আকবার। তোমার নূরে পাহাড় জ্বললো, মূসা কেন জ্বললো না? আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলেন যখন সময় হয়ে যাবে তখন তুমি কে সেটা দেখা হবে না। যখন সময় হয়ে যাবে তুমি পালানোর চেষ্টা করলেও আর পালাতে পারবে না। কারণ কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, মরণ থেকে তুমি কোথায় পালাবে? যেখানেই পালাবে মৃত্যু তোমার সাথে যে সেখানে সাক্ষাৎই করবে। ভাইরা আমার, অনেকেই মনে করি যে না, মনে হয় আমি মৃত্যুর আগে বুঝতে পারবো, তখন আমি ভালো হয়ে যাব। এই সুযোগ কি কারো আছে? কথা বলে না, সুযোগ আছে? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি অনেক বিজ্ঞ একজন আলেম ছিলেন, যার নামে একটা মাযহাব তৈরি হয়েছে। তো উনি মদিনায় বসবাস করতেন, মদিনায় হাদিস পড়াতেন। এমন একজন বিজ্ঞ আলেম
চারজন আর একজন গোটা বিশ্বের বুকে। তো ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ওনার বড় শখ জেগেছে যে আমি একটু হজ করতে যাব। তো হজ করতে যাব বা উমরা করতে যাব, কিন্তু ওনার আবার ইচ্ছাটা হলো আমি যেন মারা গেলে আমার দাফনটা এই মদিনাতেই হয়, মদিনা ছেড়ে যাওয়ার ওনার ইচ্ছা নেই। তো এই জন্য ওনার জীবনের শেষ সময়টা পর্যন্ত উনি মদিনায় অবস্থান করেছেন। এখন উনি মনে মনে ভাবছেন যে হজে যাব, উমরায় যাব, কিন্তু দেখা গেল আমি মক্কায় যে মারা গেলাম, তাইলে তো মদিনায় আমার দাফন হলো না, তখন তো আমার মক্কায় দাফন হবে। এই জন্য উনি চিন্তা ভাবনা করছেন যে যদি কোনোভাবে জানতে পারতাম যে আমার মৃত্যুটা কবে হবে, যদি জানতাম যে না আগামী বছর আমার মৃত্যু হবে, তাইলে আমি মোটামুটি হজটা ওই বছর করে আসতাম, আগামী বছর মৃত্যুর জন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে মদিনায় অবস্থান করতাম। এখন তো আমি যাইতেও পারছি না। তো উনি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ কোনোভাবে যদি একটু জানতে পারতাম তাইলে আমার জন্য ভালো হতো। হঠাৎ রাত্রবেলা ঘুমিয়ে আছে, রাত্রবেলা ঘুমানো অবস্থায় স্বপ্নে দেখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সাথে সাক্ষাৎ হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে 5 আঙ্গুল দেখাইছে। কয় আঙ্গুল? কথা বলে না, কয় আঙ্গুল? উনি 5 আঙ্গুল দেখিয়ে চলে গেছেন। সকালবেলা উঠে বড় পেরেশানিতে পড়ে গেছে। এতদিন তো যা হোক একরকম ছিলাম যে আসলে কবে মরবো জানি না, এখন আল্লাহ নবী 5 আঙ্গুল দেখাইছে, আসলে কি আমি 5 দিন বাঁচবো না 5 মাস বাঁচবো নাকি 5 বছর নাকি 5 যুগ, এটা তো কিছুই তো বুঝলাম না। আগে একরকম ছিলাম ভালো, এখন তো দেখে আমার আরো জীবন গেল, অবস্থা এরকম অবস্থা, কি করা যায়? বড় পেরেশানিতে পড়ে গেছে। ওই সময়ে স্বপ্নে তাবির করতেন সব থেকে বিখ্যাত ব্যক্তি, তিনি ছিলেন মুহাম্মদ ইবনে সিরিন। তো মুহাম্মদ ইবনে সিরিনের কাছে ওনার খাদিমকে পাঠিয়েছে, যাও যে মুহাম্মদ ইবনে সিরিনের কাছে যে বলবে যে একজন ব্যক্তি এমন স্বপ্ন দেখছে, আল্লাহ নবী 5 আঙ্গুল দেখাইছে, এখন 5 দিন নাকি 5 মাস নাকি 5 বছর এটা তো বুঝতে পারছেন, আপনি একটু ব্যাখ্যাটা করে দেন, কিন্তু খবরদার নাম কিন্তু বলবা না। মুহাম্মদ ইবনে সিরিনের কাছে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির খাদিম যে উপস্থিত হয়েছে, বলে হুজুর এক ব্যক্তি স্বপ্ন দেখেছে আল্লাহর নবী তার মৃত্যুর ব্যাপারে 5 দেখিয়েছে, 5 আঙ্গুল দেখাইছে, আসলে 5 দিন নাকি 5 বছর কিছুই তো বুঝতে পারে না। বলে কে স্বপ্ন দেখেছে আগে তার নাম বলো, না হলে উত্তর দেওয়া হবে না। বলে যে দেখেছে সে তো নাম বলতে নিষেধ করে দিয়েছে, এখন তো কোনো উপায় নাই। তা বলে আগে নাম বলতে হবে, তারপরে তার আমি ব্যাখ্যা করব। তবে আমার যতটুকু ধারণা হয় এই জামানার ভিতরে যদি এমন স্বপ্ন আল্লাহর নবীর সাথে দেখে থাকে, একজন ব্যক্তি দেখতে পারেন, তিনি হলেন ইমাম মালিক। সুবহানাল্লাহ। তো ইমাম মালিকের কাছে যে বলছে হুজুর নাম তো বলতে বলছে, আবার নাম তো বলে ফেলছে, কি করব? ভাই নাম যেহেতু বলেই ফেলছে আর বলার আর কি আছে, নাম বলেই দাও। তো যে নাম বলছে, নাম বলার পরে বলে আরে এটা আল্লাহর নবী 5 দিয়ে মানে 5 দিন বা 5 বছর বুঝাই নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 আঙ্গুল দিয়ে 5কে ইঙ্গিত করেছে। অর্থাৎ কোরআনের ভিতরে এমন একটি আয়াত আছে যে আয়াত এই 5টি বিষয় আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, যে 5টি বিষয়ের জ্ঞান আল্লাহ তাআলা ছাড়া কোনো নবী, কোনো রাসূল, কোনো ওলি আউলিয়া, গাউস কুতুব, কোনো আলেমকে দেওয়া হয় নাই। সে 5টি বিষয় কি? আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে জানায় দিয়েছেন 5 জিনিসের ব্যাপার, 5টি বিষয়ের জ্ঞান আমি আল্লাহ তাআলা কাউকে দেয় নাই। আল্লাহু আকবার বলেন। 1 নম্বরে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে সংগঠিত হবে দুনিয়ার কেউ বলতে পারে না। কিছুদিন আগেও, কয়েক বছর আগেও টেলিভিশনে খবরাখবর দেখা যায়, বলল 16ই ডিসেম্বরে কিয়ামত শুরু হয়ে যাবে। অনেক সময় উল্টা পাল্টা এমন নিউজ করা হয়, কিন্তু মনে রাখতে হবে মুমিন, কিয়ামতের খবর দুনিয়ার কোনো ওলি আউলিয়া, কোনো বিজ্ঞানকে আল্লাহ তাআলা দেয় নাই। কিয়ামত কবে হবে এই খবর জানে কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, কে জানে? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে এটা আল্লাহ তাআলাই জানে। ওয়া ইউনাজ্জিলুল গায়থ, আল্লাহ তাআলা বলেন কখন আসমান থেকে বৃষ্টি বাদল নামবে এটা দুনিয়ার কেউ জানে না। তোমরা যতই দোয়া করো না কেন, আমি আল্লাহ না চাইলে কখনো বৃষ্টি নামবে না। এই জন্য দেখা গেছে প্রচন্ড গরমের ভিতরে এত পরিমাণে দোয়া করছে, দোয়ার কারণে আসমানে মেঘাচ্ছন্ন হয়েছে কিন্তু বৃষ্টি হয় নাই। কারণে বৃষ্টি দেওয়ার মালিক কে?
আরো জোরে বলেন না কে? আল্লাহ তাআলা যখন চেয়েছেন বৃষ্টি হয়েছে। এই জন্য আপনাদের গোপালপুর গ্রামে আসার আগ পর্যন্ত বৃষ্টি দেখি নাই। যেদিন গোপালপুর আসছি ওর আগের দিন থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, একাধারে 1.5 মাস ধরে বৃষ্টি হয়েছে। এই বৃষ্টি নামানোর মালিকের নাম আরো একবার বলেন নাকি? ওয়া'লামু মা ফিল আরহাম। আল্লাহ তাআলা বলেন 3 নম্বরে হলো মায়ের গর্ভে ছেলে নাকি মেয়ে, এটা জানেন কে? আরো জোরে বলতে হবে, জানেন কে? আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না মায়ের গর্ভের ভিতরে কোন সন্তান আছে। যদি আগের থেকেই মানুষ বুঝতে পারত, যদি মায়ের গর্ভের ভিতরে সন্তান পরিপূর্ণ আসার আগেই যদি ডাক্তাররা বলে দিতে পারত, তাইলে যার মেয়ে হয়েছে 5টা সে কখনো চাইতো না 6 নম্বরটা মেয়ে হোক। যার ছেলে হয়েছে 3টা সে চাইতো না যে 4 নম্বরটাও ছেলে হোক। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলে, বান্দা আমি কারে ছেলে দেব কারে মেয়ে দেব এটা আমি জানি, দুনিয়ার কেউ জানে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আগামীকাল তুমি কি খাবে, কি পরবে, কিভাবে চলবে এটা জানেন কে? কারোর কোনো ক্ষমতা আছে? আজকে আপনি অঢেল সম্পত্তির মালিক, অনেক ক্ষমতার মালিক, কালকে সকালে দেখা যাবে আপনার সব কিছু শূন্য হয়ে গেছে। অর্থাৎ সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা, ঠিক কিনা বলেন? সকালবেলা তুমি ধনী আছো, দেখা যাবে সন্ধ্যাবেলায় তুমি ফকিরও হতে পারো। কারণ আল্লাহ তাআলা যেইটা চান সেইটাই হয়। আগামীকাল তুমি কি করবে, কি পড়বে এটা দুনিয়ার কেউ জানে না, জানে কে? ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কে কোথায় মরবে, কখন মরবে, কোন সময়ে মরবে, খেয়ে মরবে নাকি না খেয়ে মরবে, সন্তান আদিকে দেখে মরবে, বিবি সন্তান আদিকে দেখে মরবে নাকি না দেখে মরবে, বাংলাদেশে বাড়ি গোপালপুর বাড়ি, এই গোপালপুরে মরবে নাকি তুমি মক্কা নগরীতে যে মরবে। আজকের সভাপতি সাহেবের মা, ওনার কি শুনলাম ওনার মা সেই সৌদি আরবে মক্কা নগরীতে যে ইন্তেকাল করেছেন। উনি যদি জানতেন তাইলে সবার থেকে সুন্দরভাবে আচরণ করে ব্যবহার করে সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যেতেন এইভাবে যে আমি আর ফিরে আসবো, কথা বলে না, ফিরে আসবো না। কিন্তু মনের বড় আশা ছিল হজ করব, নবীর রওজা জিয়ারত করে আবার এই বাংলাদেশে ফিরে আসব। কিন্তু দেখা গেছে হায়াত ফুরায় গেছে, মক্কা নগরীতেই শুয়ে পড়েছে। ভাইরা আমার, বোঝা গেল এই 5টা জ্ঞান কার কাছে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, এই 5টা জ্ঞান আল্লাহর কাছে। তাইলে বোঝা গেল এই সন্তান দেওয়ার মালিক একজন আছেন, তিনি কে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ তাআলা বলেন, আমি চাইলে ছেলে সন্তান দিই, আমি চাইলে মেয়ে সন্তান দিই, আমি চাইলে কাউকে ছেলেও দিই মেয়েও দিই, আবার কাউকে চাইলে আমি ছেলেও দিই না মেয়েও দিই না, তারে সন্তান ছাড়া করে দিই। আছে না নাই বলেন? তাইলে এই সন্তান